অনেক সময় হুজুর নিজে ঈশা পড়ে না, এখন ওয়াজ শেষ করে যা পড়বে, বুঝলেন না? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই, আস্তে 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 আস্তে। অনেক সময় দুইটা ওয়াজ থাকে, তো কয়টা ওয়াজ থাকে? হয় একটাতে এসে খুব তাড়াহুড়ো করতেছে চলে যাবে আরেকটাতে যাওয়ার জন্য, অথবা আর একটা শেষ করে খুব তাড়াহুড়ো করে কোনো রকমে আইসা জানে বাইচা মাহফিল ধরছে। হুজুর কিন্তু এখন ঈশা পড়ে না, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে, আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো। মাহফিলের আয়োজন করলে এরকমই করতে হবে, যাতে টাকা যাতে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সোনার ছেলে, তোমরাই আগামীর ভবিষ্যৎ, ফুলে ফেলবে ওরে, বুঝলেন না? এরপরে ওই তো কবি যে ঠিক আছে, হুজুর সাথে আমার ভালো খাতির হয়ে গেছে, কিন্তু বোঝে না যে এখান থেকে যাওয়ার পর জীবন আর হুজুর কলই ধরবে না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলবে যে নামাজটা, চলো চলো এখান থেকে আগে বের হই, নামাজ পড়িনি এটা জানলে সমস্যা। বলবো যে হুজুর আপনি ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওইদিকে কি হবে? খানাটা না খাই ওয়াশ টাশ করে ভালোটা টাকা পায় যদি করো। আপনাকে কেন দাঁড় করা ভাম বুঝছেন না, বুঝেন নাই? আমি কি খুব বেশি খারাপ বলতেছি হুজুরদেরকে? না, সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করুন।